জয় মা কামাখ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। জানি আমাকে চিনতে পারছো না, কারণ আমি অনেক দিন পর এসেছি আবার। আমি কিন্তু আগে কুকিং রেসিপিগুলো দিতাম, বাট এখন আমার ছোট বেবিটার জন্য আমি সারাদিন ব্যস্ত থাকার জন্য কিন্তু আমি এখন কুকিংয়ের রেসিপিগুলো দিতে পারছি না। তার জন্য আমি ভাবলাম যে কারণ আমি এখানে ব্লগ করি, কিন্তু হ্যাঁ, তোমরা যে একবারেই কুকিং রেসিপি পাবে না এমন কিন্তু নয়। আমি কিন্তু মাঝে সময় কুকিং রেসিপিও দিয়ে থাকবো। তো যাই হোক, আজকে হলো 22 জুন 2025, মানে অম্বুবাচী মেলা স্টার্ট হয়ে গেছে। মা কামাখ্যার অম্বুবাচী মেলা স্টার্ট হয়ে গেছে। আর আমি যেহেতু গুয়াহাটিতেই থাকি, তো ভাবলাম কারণ আজকের থেকে স্টার্ট করি মা কামাখ্যার আশীর্বাদ আর নামটা নিয়ে। তো আজকে আমি যাব হলো ফার্স্ট আমার বাবার বাড়ি। তো ওখানে আমি গিয়ে আমার বেবিটাকে রেখে যাব, যেহেতু ওখানে অনেক ভিড় হয়ে যায়, তো ওকে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তো দেখো, আমি কিন্তু মিষ্টির দোকানে গেছিলাম, বোনের আবদার ছিল দই খাবে, তো আমি ওখান থেকে দই নিয়ে কিন্তু সিধা মার ঘরে এসে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার মা কিন্তু আমার বেবিকে খুবই বেশি ভালোবাসে, আর ওকে দেখে কিন্তু মা খুব খুশি হয়ে গেছিলো। আর আমার বেবিও কিন্তু মামা বাড়ির সব কিছু চিনে যে কোনটা কী। তো এখানেও ওর মামকে দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো, আর মামকে বলছিল যে মাম মক্কেল। হ্যাঁ, ওর পাপা একবার শিখিয়ে দিয়েছিল, তার জন্য ওখানে এরকমই ও মাঝে সময় বলে থাকে মজাক করে। আর এখানে আমার হাজব্যান্ড আসার সঙ্গে সঙ্গে কিন্তু জামাই আপ্যায়ন হচ্ছে। জামাই কি খাওয়াবে না খাওয়াবে সেটাই মা দেখছিল। তো এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে হলো দুধে ভেজানো পিঠে। তোমরা কে কে এই পিঠেটাকে খেয়েছো আমাকে বলবে। আর সেদিন ছিল রোববার, তো আমার এখানে বোন বানাচ্ছিল হলো মাটন কষা বানাচ্ছিল। তো আমরা দুপুরে লাঞ্চ করে কিন্তু বের হয়ে গেছিলাম মা কামাখ্যার যাওয়ার জন্য। তো এখানে আমার হাজব্যান্ড এসে গেছে, এসে বলছিল ফোনটাকে ভুলে এসেছি। তো ফোনটা নিয়ে এসে আমরা এখানে রওনা দিয়ে দিলাম। তোমরা যে এখন মাত্র কলেজটা দেখতে পেয়েছো, এই কলেজ থেকে কিন্তু আমি পাস আউট করেছি, আর এখান থেকে আমার হাজব্যান্ডও পাস আউট করেছে। তো আমরা তারপরে পেয়ে গেছিলাম মা কামাখ্যার রাস্তাটা। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু অনেক বেশি ভিড় ছিল, অনেক সাধু সন্ন্যাসী ছিল, অনেক লোক ছিল, আর এখানে অনেক বেশি পুলিশ আর সিআরপিএফও ছিল। আর এত বেশি জ্যাম ছিল ওদিন, তার জন্য আমাদেরকে কিন্তু ওই কামাখ্যা রাস্তাটাতে যেতে দেয়নি। আর আমি কিন্তু মন্দিরে যাব না, আমি গেটের থেকে ঘুরে যাব ভেবেছিলাম, কারণ আমি বেবিকে রেখে এসেছি, আর এত টাইম ওকে রেখে মন্দির দর্শন করাটা আমার জন্য পসিবল ছিল না। তো আমি ভেবেছিলাম যে উপরে ফ্লাইওভার থেকে দর্শন করব, যেহেতু আমাদেরকে ওই রাস্তাতে যেতে দিচ্ছিল না। তো ওখানেও কিন্তু পুলিশ ছিল, দাঁড়াতে দেয়নি। তো আমি এমনি গাড়ির থেকে ট্রাই করছিলাম যাতে আমি অল্প মা কামাখ্যার গেটটাতে মানে দাঁড়িয়ে ভিডিও করতে পারি। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে ভিডিও এনেছিলাম, আর তারপরে আমি এখানে যাচ্ছিলাম। আর এখানে এত আজকে ভান্ডারা হচ্ছিল, এখানে কিন্তু আমি যেতে যেতে দেখছিলাম যে জল দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, ভাত দিচ্ছে, ডাল ভাত খিচুড়ি সব কিছুই কিন্তু ছিল ভক্তদের জন্য। আর এগুলো দেখে কিন্তু মনটা খুবই ভালো লেগে যায়। তো আমি কিন্তু এখনই ঘরে ফেরার জন্য রওনা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু বেবিকে রেখে এসেছি। অ্যাকচুয়ালি ঘরে যাব না, তার আগে আমি একটু যাব শপিং করতে ফ্যান্সি বাজারে। আমাদের এখানে গুয়াহাটিতে কিন্তু ফ্যান্সি বাজার বলে ছোটোর থেকে বড় সবাই চেনে, আর এটা খুব পুরনো আর একটি ফেমাস বাজার। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে বাজারে চলেও এসেছি। আর এখানে আমি নিয়েছিলাম ড্রেস আমার জন্য 3টে, যার ভিডিও ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, এত ভিড় ছিল ভিতরের সাইডে। ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকা, কিন্তু ভালোই ভিড় ছিল, তার জন্য আমরা ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি। তো যাই হোক, আমাদের আজকের সানডেটা কিন্তু খুবই ভালো কাটলো। আর তোমাদের কেমন কাটলো জানিও। আজকের মতো কিন্তু আমি এখানেই টাটা বলছি। যদি আমার এই ব্লগিংটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাকে একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সাপোর্ট করো। আমি আরেকটি অন্যদিন ভিডিও বা কুকিং ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।